ছোট্ট একটি গ্রামে এক পরিবার বাস করত। রহিম চাচা, তার স্ত্রী ফতেমা এবং তার ছোট্ট মেয়ে রুহিনা এবং তার বৃদ্ধা মাকে নিয়ে। তাদেরই আজকের গল্প, মিষ্টি পুরীর জাদুর বেগুন। রহিমের এক টুকরো জমিতে চাষ আবাদ করে যা ফসল ফলতো, তাই তাদের সারাটা বছর কোনোভাবে কষ্ট করে পার হতো। তাদের সংসার খুবই কষ্টের, অভাবের সংসার। এইভাবেই চলতে থাকে তাদের জীবন। গত বছর ধান লাগিয়েছিল, তাতে প্রচুর পরিমাণে লস হয়। তাদের সংসার খুব কষ্টে সৃষ্টে চলতে থাকে। এইবার বুঝলি বউ, এবার পালন লাগালাম, কিন্তু কপাল দেখ, পালনের পাতা সব হলুদ হয়ে যাচ্ছে। আল্লাহকে ডাকো, উনিই তো আমাদের একমাত্র ভরসা, সব ঠিক হয়ে যাবে। আমাদের রুহিনাটার মুখে একটু যে ভালো খাবার এনে দেব, সেইটুকুনও সামর্থ্য আমার নেই বউ। কি হবে, কিভাবে চলবে? সব ঠিক হয়ে যাবে। রুহিনাকে দেখছি না, ও কোথায় গিয়েছে? ও বাগানের দিকে বান্ধবীর সাথে খেলতে গিয়েছে। জানিস বউ, খুব কষ্ট লাগে, খুবই খারাপ লাগে। মেয়েটার ভালো দু একটা জামা কাপড়ও কিনে দিতে পারি না। কিভাবে চলছে আমি বুঝতে পারছি। ও মাঝে মাঝেই বলে যে আমার বান্ধবীরা আজকে এই দিয়ে খেয়েছে, আজকে ওই দিয়ে খেয়েছে, আজকে ইলিশ মাছ, কালকে খাসির মাংস। ও তো পায় না, তাই বলে। ওই তো রুহিনা মা চলে এসেছে। আয় মা আয়। কোথায় ছিলিস এতক্ষণ মা? তোরই খোঁজ করছিলাম। জানো বাবা, জানো আজ কি হয়েছে? কি হয়েছে মা? ও পাড়ার ওই জাহিদাদের বাড়ি ইলিশ মাছ হয়েছে, আমাকে যেতে বলছিল। তাই মা? তা তুমি কি বললে মা ওদেরকে? কি বললে? আমি বলেছি আমি যাব না, আমার বাবা এসব পছন্দ করে না। আর আমার বাড়িতে তো প্রায় ইলিশ মাছ হয়, আমার বাবা প্রায় মাঝে মাঝেই আনে। মারে, এইভাবে মিথ্যা কথা বলতে নেই। তবে তবে কি আমি সত্যি কথা বলবো, যাতে আমার বাবাকে ওরা ছোট ভাবুক? কখনো না। ফতেমা, দেখেছো মেয়ের বুদ্ধি? রহিম রহিম হ্যাঁ, হ্যাঁ রে মা, সত্যি তুই আমাদের আসল মা। আচ্ছা, ইলিশ মাছ খেতে কেমন হয়? খুব স্বাদ হয় বুঝি? হ্যাঁ রে মা, খুব স্বাদ হয়। তোমার হাতে পয়সা হলে তখন তুমি ইলিশ মাছ আনবে, হ্যাঁ তো বাবা? মারে, তুই আল্লাহর কাছে প্রার্থনা কর যাতে এবার আমাদের ফসল ভালো হয়। আচ্ছা বাবা, শুনেছি বেগুন চাষে অনেক পয়সা, তবে তুমি বেগুন লাগাও না কেন? মারে, বেগুনে পয়সা আছে ঠিক, তবে প্রচুর খরচ, প্রচুর ওষুধ কিনতে হয়, আর চারার দামও অনেক। আচ্ছা বাবা, চারা কেন কিনবে? আমি শুনেছি বীজ পাতু দেয় তো। হ্যাঁ রে মা, এটা সত্যি কথা যে বীজ পাতু দেয়, কিন্তু উন্নত মানের বীজেরও তো প্রয়োজন আছে। রাতে শুয়ে শুয়ে চিন্তা করে ভালো জাতের বেগুনের বীজ কোথায় পাওয়া যায়? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সে স্বপ্ন দেখে যে এমন সময় একটি পরী আসে এবং বলে, এই ছোট্ট মেয়ে, শোনো, এদিকে এসো। তোমার নাম কি? এই মেয়ে, শোনো, এদিকে এসো। তোমার নাম কি? ভয় পেও না, এদিকে এসো। তুমি কে গো? এত সুন্দর, কি সুন্দর দেখতে! কে তুমি? এসো, কাছে এসো, সব তোমাকে বলছি। আমার নাম রুহিনা, আমার ওই পাড়ায় বাড়ি। তোমার বাড়িতে মা, বাবা, ঠাকুমা সবাই আছে, তাই তো?
তুমি এসব কথা জিজ্ঞাসা করছো? তুমি কে? আমি আমি মিষ্টি পড়ি। ও, তাই তুমি এত সুন্দর। খুব সুন্দর দেখতে তুমি, খুব মিষ্টি। আমি তোমাদের সমস্ত কষ্ট দূর করে দিতে চাই। শুনবে তুমি আমার কথা? একটা কাজ করতে হবে তোমাকে। হ্যাঁ, অবশ্যই শুনবো। জানো মিষ্টি পরি, মা বাবা কথা বলে আর কাঁদে, আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি। আমাদের খুব কষ্ট, বাবার তো চাষবাস ভালো হয় না। আমি মাঝে মাঝে লুকিয়ে দেখেছি। তুমি খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে তুমি। আমি মাঝে মাঝে লুকিয়ে তোমাকে দেখেছি। খুব ভালো মেয়ে তুমি, খুব ভালো। খুব মিষ্টি তুমি, খুব মিষ্টি তোমার স্বভাব, দয়ালু তোমার মন। তাই তো তুমি পশুদের ভালোবাসো, এত সাহায্য করো। ও, তুমি বুঝি তা দেখেছো? পশু পাখিদের সাহায্য করতে তুমি দেখেছো বুঝি? আমি সব জানি, আমি সব দেখতে পাই। তাই তো এসেছি তোমাকে সাহায্য করতে। তুমি এই জঙ্গলের পথ দিয়ে হাঁটতে থাকো। দেখবে কিছুক্ষণ যাওয়ার পর একটা বড় গাছ, তার নিচে একটা শুকনো বেগুন গাছ রয়েছে। তুমি সেখানে গিয়ে কিছুটা জল দিয়ে দেবে ওই গাছে, এবং দেখবে ওই গাছটা বড় হয়ে যাবে। এবং বড় হয়ে যাওয়ার পর দেখবে বেগুন ধরবে। সেই বেগুন নিয়ে গিয়ে তোমার বাবাকে দেবে। আচ্ছা মিষ্টি পরি, ওই বেগুনটা তুমি কেন এনে দিচ্ছ না? আমাকে কেন আনতে হবে? আমাকে কেন জল দিতে হবে? না, ওই গাছটাতে কেবলমাত্র ছোট বাচ্চারাই ওই গাছে জল দিলে সেই গাছটা বড় হয়ে উঠবে। ও তাই বুঝি? তাহলে বন্ধু আমি আসি, আবার দেখা হবে। এটা আমি কি দেখলাম? এটা স্বপ্ন ছিল না সত্যি? রুহিনা জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে। সে অনেকটা জঙ্গলের ভিতরে চলে আসে। আসতেই একটা শিয়াল তাকে দেখতে পায় শিয়াল তাকে বলে, বহুত দিন বাদে মানুষের মাংস খাবো, এইদিকেই আসছে, যাই। আহা, আল্লাহ, আহা, এই দাঁড়া বলছি, দাঁড়া, তোকে আজ আমি খাবো। খাবো, মজা করে খাবো। হা হা না, হা। আমাকে খেও না, আমাকে যেতে দাও শিয়াল বন্ধু। যেতে তো দেবই, আগে খেয়ে তো নি। ইয়া, হালুম, হালুম। অমনি একটি কুকুর ছুটতে ছুটতে এসে শিয়ালকে কামড়ে দিল। শিয়াল প্রাণ নিয়ে পালালো। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, তুমি কে? আমাকে চিনতে পারলে না বন্ধু? মনে করো তুমি আমাকে কতগুলো বড় কুকুরের হাত থেকে বাঁচিয়েছিলে। আমি তখন ছোট্ট ছিলাম। রুহিনা তখন ভাবতে থাকে। হ্যাঁ, মনে পড়েছে। তুমি সেই ছোট্ট কুকুরছানা, কত বড় হয়ে গেছো তুমি। তা তুমি বন্ধু কোথায় চললে এই ঘন জঙ্গলের ভিতর? আমি আমি জঙ্গলের মধ্যে যাব। একটা বড় গাছ আছে, তার নিচে একটা বেগুন গাছ আছে। সেই বেগুন গাছ থেকে বেগুন তুলতে যাব পরীর আদেশে। আমিও যাব তোমার সঙ্গে। ও, তুমিও যাবে? চলো তাহলে। সেই জঙ্গলের পথে তখন তারা দুজন চলতে শুরু করেছে। হঠাৎ হালুম, হালুম,
কচি মানুষের মাংস খাবো, হাড়গোড় চিবিয়ে কচ কচ করে খাবো, সঙ্গে কুকুর দিয়ে চাকনা দেব। আলম, আজ বেশ মজা হবে। আলম। না, আমাদের খেও না, আমাদের যেতে দাও। যেতে তো দেবই বলে এক লাফ মারি, অমনি কোথা থেকে একটি হাতি এসে বাঘকে দূরে সরিয়ে দিল। ঠিক আছে, আজকে বেঁচে গেলি, পরে আমি আবার আসবো বলে বাঘ পালিয়ে যায়। তুমি কে গো বন্ধু? সেই ছোট্টবেলায় যে হাতিটিকে তুমি কাঁদার মধ্যে থেকে বাঁচিয়েছিলে। ও, মনে পড়েছে, তুমি সেই ছোট্ট হাতি যার প্রাণ বাঁচিয়েছিলাম আমি। কত বড় হয়ে গেছো। তুমি কোথায় চলেছো বন্ধু? রুহিনা সমস্ত ঘটনাটি বলে কোথায় চলেছে তা শুনে। আমিও তোমার সঙ্গে যাব। অবশেষে ওরা সেই বড় গাছটা দেখতে পায় এবং তারই নিচে ছোট্ট শুকনো বেগুন গাছটি দেখতে পায় এবং রুহিনা পাতায় করে জল এনে সেই গাছটিতে দেওয়া মাত্র গাছটি তাজা হয়ে ওঠে এবং দেখতে দেখতে বেগুন ধরে। বেগুনটি তুলে এনে রুহিনা তার বাবাকে, এই নাও বাবা, এই বীজগুলো দিয়ে বেগুনের চারা তৈরি করো। কোথায় পেলি মা এই বেগুনের বীজ? ওই আমার পরিবন্ধু দিয়েছে। সেই বীজ নিয়ে পাতু দেয়। দেখতে দেখতে এক রাতের মধ্যেই সমস্ত বীজ থেকে সুন্দর চারা বার হয়। দিন বেগুনের চারা নিয়ে সমস্ত জমিতে তার বাবা লাগিয়ে দেয়। পরের দিন সেই বেগুন গাছ থেকে বাবা, গাছ বড় হয়ে একদিনে কত সুন্দর ফুল হয়েছে। কালকেই বোধহয় গাছে বেগুন ধরে যাবে। কালকে সকালে আবার আসবো। পরের দিন সকালে একেবারে গাছ বড় হয়ে অফুরন্ত বেগুন ধরতে থাকে। মা বলে, কত বেগুন রে, এই বেগুন বেচে সব কষ্ট আমাদের দূর হয়ে যাবে। এই বেগুন বেচে অনেক গরিব মানুষদের সাহায্য করবে। হ্যাঁ তো বাবা, আমাদের মতন কষ্ট যেন কারোর না হয়, কেউ যেন অভাবে না থাকে। সে তো অবশ্যই, তোর মন খুব সরল রে। সেই থেকে তারা গরিবদেরকে দান করে এবং সেই বেগুন বেচে আস্তে আস্তে তাদের সমস্ত কষ্ট অভাব দূর হয়ে যায়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অন্য গল্পটি দেখার জন্য, এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নমস্কার বন্ধুরা, তবে আসি।